আমি যে কথা বোঝাতে চাই এভাবে বোঝানো যাবে? আরম্ভ করছে ওই জায়গায় পিঠের ওপরে বাড়ি দিয়ে বসিয়ে দেওয়া যাচ্ছে না? বিষয় আছে শেষ হয়ে যাবো না, হয় না, এটা গানের অনুষ্ঠান। কথা যদি ওরা বন্ধ না করে ওদের কবিরা গোনা হচ্ছে। হ্যাঁ, চেষ্টা করবো ভাই। কি কাউকে বসাতে হলে কথা বলা যাবে না, এমনি ইশারায় বসাবে, কথা বলবেন না। অমান আমিলা বিহি উজরা, যারা কোরআনের আমল করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবেন। অমান দাআ ইলাইহি হাদা, কোরআন দিয়ে মানুষকে ডাক দিলে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে। আমরা হেদায়েতের উপরে থাকতে চাই না? বলেন বলেন, এটাকে আমি বানাচ্ছি না। যদি সত্যি হেদায়েতের উপরে থাকতে চান, শুধু জোব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে তসবিহ দিতে থাকতে পারবেন না। আপনাকে জীবনের উপরে রিস্ক নিয়ে হলেও কোরআনের দিকে মানুষকে ডাক দেওয়া লাগবে, নয়তো আপনি থাকতে পারবেন না। অনেকে মনে করেন আমি মসজিদের সভাপতি, আমি হেদায়েতের উপরে নেই মানে? আরে ভাই, আমি তো মসজিদের সভাপতি এই গাইবান্ধা, আর আবু জাহেল ছিল মসজিদের সভাপতি কাবা শরীফে। আপনি কি তার চাইতে বড় মসজিদের সভাপতি? এখানে হেদায়েতের উপরে থাকতে গেলে সাফ কথা, এটা পরিষ্কার কথা, আপনাকে কোরআন দিয়ে মানুষকে ডাক দিতে হবে। কি দিয়ে বলেন তো? কোরআনের দিকে ডাক দেওয়া মানুষের দেশে কম না বেশি? না, নেই। অধিকাংশ মানুষ আমরা কোরআন দিয়ে ডাকতে জানি না, কারণ তো জানি না ডাকবো কি দিয়ে। নবীজিকে জানলে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনাকে আমি যে কোরআন নাযিল করলাম এটা আপনি প্রচার করেন। মানুষকে যদি ডাক দিতে চান আপনি কোরআনের দিকে ডাকবেন। ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, কোরআনে কারীম দিয়ে যদি আপনি ডাক মানুষকে না দেন, কোরআন যদি প্রচার না করেন, আপনি যেন রিসালাতের দায়িত্ব পালন করেননি। বলেন নাউযুবিল্লাহ। যার জীবনে রিসালাতের দায়িত্ব পালন হয়েছে পঙ্খানো 100 গ্যারান্টি পাওয়া গেছে তার সাথীদের কাছ থেকে। বিদায় হজের ভাষণে নবীজি 27 মিনিট বক্তব্য দিয়েছিলেন, ইতিহাস হয়ে আছে এটা। কিয়ামত পর্যন্ত মানুষ এই ভাষণের ফুল কিনারা করতে পারে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা অনেকেই 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা কথা বলি, আমাদের কথায় কোনো মাল থাকে না। অথচ নবীজির মাত্র 27 মিনিট কি বলেছিলেন এমন? এই 27 মিনিটে কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করে এখনো শেষ করতে পারেনি, পারবেও না। এটা আমাদের কথা হোক অল্প, এখান থেকে শিক্ষা যেন আমরা বেশি বের করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দেন, বলেন আমিন। তাহলে আমার মূল কথা ছিল কোরআনে কারীম প্রচার করা লাগবে। নির্দেশ কার? আরো জোরে। উনি যে প্রকাশ করেছিলেন এটা প্রমাণ সাথীরা দিয়েছে। বিদায় হজের ভাষণে বলেছিলেন, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি কি তোমাদের কাছে এটা পৌঁছাতে পেরেছি? 1,14,000 মানুষ তার সামনে ছিল, সবাই এক বাক্যে জবাব দিয়েছে, হে রাসূল আপনি শুধু প্রচার করেননি, প্রমাণ করে হাতে কলমে দেখিয়ে দিয়েছে। তিনি আকাশের দিকে আঙ্গুল তুললেন, যেই জায়গায় দাঁড়িয়ে শেষ ভাষণ দিয়েছিলেন এই জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আরশের দিকে হাত তুলে বললেন, মাবুদ তুমি সাক্ষী থাকো, এরা সবাই আজকে ঘোষণা দিচ্ছে যে আমি পৌঁছিয়ে দিয়েছি তা না, আমি শিখিয়ে দিয়েছি। তুমি দয়া করে কিয়ামতে